গেলেই পাবে ডিগবই রিফাইনারি গেট, লেফট হ্যান্ড সাইডে পাবে ডিগবই পার্ক। আর হ্যালো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে কাজ থেকে আসার সময় আমি ঢুকেছিলাম কোকো হেরিটেজ পার্কে। দেখো কত সুন্দর পার্কটা। তারপর এখান থেকে গিয়েছিলাম ডিগবই রেলওয়ে স্টেশনে। তো ওটার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে কমেন্টে আমাকে নিশ্চয় জানিও। আর বন্ধুরা, তোমাদের তো আমি বলেছি পার্কটার নাম হচ্ছে কোকো হেরিটেজ পার্ক। আর এই পার্কটা বানিয়েছে বেশি দিন হয়নি, 3 বছর মতো হয়েছে। কিন্তু সত্যি বলবো, আমাদের ডিগবইয়ের যতগুলো খালি খালি জায়গা আছে, তো আমাদের আইওসির দিক থেকে এই জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বানানো হয়েছে। সুন্দর বলতে ডিগবইয়ের হিস্ট্রি এখানে লুকিয়ে আছে। যেরকম ব্রিটিশ শাসনকালে যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর মূল কারণ হচ্ছে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য। আর বন্ধুরা, অনেক ট্যুরিস্টই আসে আমাদের এই ডিগবইয়ের জায়গাগুলো দেখার জন্য। আরেকটা কথা কি জানো বন্ধুরা, যেদিন আমি গিয়েছিলাম ভিডিও বানানোর জন্য, সেই দিনে আমি লোক পেয়ে গেছিলাম আরেকজন ব্লগারকে, ইউটিউবার। আর সত্যি অনেক ভালো লাগলো। আর অনেকে ফটো তুলছিল এখানে এসে। আর এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আমাদের ডিগবই থানার একদম ফ্রন্ট সাইডে। আর বন্ধুরা, এই জায়গাটা দেখে তো তোমরা চিনতেই পারছো, এই জায়গাটা হচ্ছে আমাদের ডিগবই শিলং রোড। আর বন্ধুরা, উপর দিকে আগুন জ্বলছে, যে টাওয়ারটা দেখা যাচ্ছে, যে এই টাওয়ারটার নাম হচ্ছে ফ্লেয়ার স্টেক। আগুন জ্বলছে যে এগুলো হচ্ছে গ্যাস বেরোচ্ছে। গ্যাসগুলো হচ্ছে অতিরিক্ত গ্যাস, মানে যেগুলো বিষাক্ত গ্যাস। আমাদের ডিগবই রিফাইনারির থেকে অনেক গ্যাস, বিষাক্ত গ্যাসও নির্গত হয়। সেগুলো ডাইরেক্ট বাতাসে মিলে গেলে তো আমাদের ডিগবইবাসীদের অনেক ক্ষতি করতে পারে। তাই ক্ষতির থেকে বাঁচার জন্য বা কোনো দুর্ঘটনা না হওয়ার জন্য এই সিস্টেমগুলো বানানো হয়েছে। কিন্তু এই আগুনটা জ্বলে যে রাত্রেবেলা দেখতে কিন্তু আরও মজা লাগে। বাকি তোমরা তো জানোই আমাদের ডিগবই শিলং রোড যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম সুন্দরও। বন্ধুরা, আমি এখন এসে গেলাম ডিগবই রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম আছে, আর স্টেশন কোড হচ্ছে ডিবিওয়াই। আর বন্ধুরা, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা আসলে এখান থেকে টিকিট কেটে নিতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, আমাদের ডিগবই রেলওয়ে স্টেশন একদম ফাঁকাই থাকে, ওরকম কোনো অসুবিধা হয় না। শুধু সকালবেলা ডেমো ট্রেনটা গেলে একটু ভিড় হয়ে যায়। আর বন্ধুরা, ওই যে সামনে রাস্তাটা গিয়েছে, রাস্তাটা কোন দিকে গিয়েছে বলো তো? রাস্তাটা ওদিকে গেলেই পাবে ডিগবই রিফাইনারি গেট, লেফট হ্যান্ড সাইডে পাবে ডিগবই পার্ক। আর অল্প আগে, অল্প দূরের দিকে গেলে তখন পেয়ে যাবে ডিগবই চারালি। আর এদিকে গেলে রাস্তা পেয়ে যাবে ডিগবই গোলাই আর ডিপিএস রোড। আর বন্ধুরা, সবচেয়ে মজার কথা হয়েছে যে ইলেকট্রিক ট্রেন চলাও স্টার্ট হবে। আর বাস উস থেকে তো ট্রেনে চলতে অনেক আরাম। আর এখানের মেন ট্রেনই হচ্ছে গুয়াহাটি টু লিডু ইন্টারসিটি। প্রতিদিনই চলে। আর গুয়াহাটি থেকে দুপুর 12টা থেকে 12:30টায় ডিগবই স্টেশনে এসে পৌঁছায়। আর লিডু থেকে গুয়াহাটি যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের টাইমিং হচ্ছে বিকাল 3:53 ডিগবই স্টেশনে এসে থামে। আর বন্ধুরা দেখো, এখানে ওয়ালের মধ্যে যে আর্ট করা আছে, এই আর্টগুলো হচ্ছে আমাদের ডিগবইয়ের চিহ্ন। তেল তো পাওয়া যায় এখানে, তার সাথে এখানে হাতিও বেরোয় কখনো কখনো। এখন একটু ডিগবই রেলওয়ে স্টেশনের হিস্ট্রির কথাটাই বলছি। আর ডিগবই রেলওয়ে স্টেশনটা যে শুধু একটা স্টেশন সেটা নয়, এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে। আর এটা ডিগবইয়ের উন্নয়নের একটা জীবন্ত স্মৃতি। কারণ বন্ধুরা, 1865 সালে আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি ডিব্রুগড় থেকে মার্কেটা পর্যন্ত যখন রেল লাইন তৈরি করার কাজ শুরু করেন, তখন এই কাজের জন্য ইতালির থেকেও অনেক ইঞ্জিনিয়ারকে ডেকে আনা হয়েছিল। কিন্তু নানা সমস্যার জন্য এই কাজটা তখন সফল হয়ে ওঠেনি। তারপর 1880 সালে নতুন করে কাজ শুরু করা হয়। আর এবার কাজ শুরু করা হয় লন্ডন থেকে আসা এক্সপার্ট আর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দিয়ে। আর সাথে হেল্প করার জন্য ছিলেন কয়েকজন ইটালিয়ান ইঞ্জিনিয়ার। আর শুরু করে দেওয়া হয় রেল লাইন তৈরি করার কাজ। অনেক বাধা বিপত্তি আর অসফলতা পার করার পর 1882 সালে নর্থ ইস্টের প্রথম রেলওয়ে স্টেশন চালু হয়ে যায় ডিব্রুগড় শহরে। তারপর রেল লাইন ধীরে ধীরে দিনজান মাকুম ক্রস করে আমাদের ডিগবই অয়েল টাউনে পৌঁছে যায়। আর ডিগবই রেলওয়ে স্টেশনের হিস্ট্রিটা আমি অনেক শর্ট করে বললাম তোমাদেরকে, অনেক লম্বা, বলতে থাকলে ভিডিও ছোট পড়ে যাবে। তবে বন্ধুরা, ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের সামনে পৌঁছে যায়। তবে বন্ধুরা, টাটা বাই বাই, জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।